প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল এবং বারবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যেতেন বিভিন্ন দলের নেতারা, এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে গেছেন। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দীর্ঘদিন ধরে তোমার সাংবাদিকতা জীবন, এর মধ্যে কিভাবে দেখেছো বুদ্ধদেব ভট্টাচার্যকে? বিভিন্ন দল, হ্যাঁ, এই যে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন, ফিরহাদ হাকিম বলছিলেন যে রাজনৈতিক প্রতিপক্ষ, আদর্শগত দিক থেকে পার্থক্য, এই সমস্ত কিছু থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে আলাদা চোখেই দেখতেন তারা। একদমই অয়ন, এবং যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর থেকে প্রতিক্রিয়া দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সেখানেও কিন্তু এই একই বিষয় প্রত্যেকে সামনে আনছেন। রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে মানুষ হিসেবে একেবারে প্রত্যেকেই, দলের লোক ছাড়াও বিরোধী রাজনৈতিক শিবির প্রত্যেকেই তারা কিন্তু একটা অন্য চোখে দেখতেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তার যে বাড়ি সেখানে একেবারে শোকের আবহ। প্রচুর মানুষ, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরাই নয়, প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখার জন্য তার বাড়ির সামনে ভিড় জমেছেন। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য আজকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিপক্ষরা, তা সে বিরোধী হোক বা তার নিজের দল, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিকভাবে তাদের বিরোধী হলেও মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য এক অনন্য নজির রেখে গেলেন। একেবারে এইভাবেই আলিমুদ্দিনে ঢুকতেন, এইভাবেই মহাকরণে হেঁটে যেতেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এইভাবেই তার ঘরে তিনি বসতেন এবং মুখ্যমন্ত্রীর ঘরে মহাকরণে সেই সময় বসে তিনি তার সরকার পরিচালন করতেন। ক্রমশই 2011 নির্বাচনে হারের পর থেকেই বুদ্ধদেব বাবুর শরীর ভাঙতে শুরু করে। দলীয় কাজকর্ম থেকেও ক্রমশ অব্যাহতি নিয়ে নেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দুবেলা আলিমুদ্দিনের দলীয় দপ্তরে যেতেন মূলত পড়াশোনা করার জন্য। যে ছবি দেখছেন আলিমুদ্দিনে যাওয়ার ছবি, ধীরে ধীরে সেটিও বন্ধ হয়ে যায়, কারণ দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে। শ্বাসকষ্টের পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে, একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। আরো এক বহু দিনের রাজনৈতিক সহকর্মী আব্দুল মান্নান, কংগ্রেস নেতা, তিনি কি বললেন দেখুন। রাজনীতি একটা শূন্যতা, একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমি তাকে বিধানসভাতে অনেকবার বলেছি, আপনি একটা মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে, এরকম নিচে একটা ফ্ল্যাটে অন্ধকার কূপের মধ্যে থাকেন, কেন এগুলো রয়েছে? আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করি একটা মিটিং করি, সরকারি মিটিং, তারপর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটাই ট্যাকেল করতেন না। আমরা গিয়ে যে তোর সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না, তুই বলি না, তার যে রাজনীতি, কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব শূন্য স্থানগুলো পূরণ করে দিতেন। আর দুটো গাড়ি ব্যবহার করতেন তিনি। সেই দুটো গাড়ি অ্যাম্বাসেডর, ঐতিহ্যবাহী গাড়ি। সেই দুটো গাড়ি যে কোনো সময়, এই যে ব্রিগেডের কথা বলছিলাম, সেই ব্রিগেডে যখন গিয়েছেন শেষবার, তখনও সেই গাড়িতে করে গিয়েছেন, বসে থেকেছেন ভেতরে। তার যে চালক, বিশ্বস্ত চালক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের, তিনি মহাকরণ যেতেন, মহাকরণ থেকে বাড়ি ফিরতেন একবার দুপুরে, তারপরে আবার মহাকরণে যেতেন। এবং এই ছিল তার সাদামাটা জীবনে মাত্র দুটো গাড়ি। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, সেই গাড়ি দুটো এখনো স্মৃতি বহন করে চলেছে, কি দেখছো ওখানে? জীবনে যতদিন তিনি মন্ত্রী ছিলেন, প্রায় 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যে, এবং তিনি তার আগে তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, আরো কিছু দায়িত্ব সামলেছেন তৎকালীন সরকারে, 34 বছরের বাম সরকারে। এবং এই সময়কালে তিনি দুটো গাড়ি ব্যবহার করেছেন, এবং সর্বশেষ যে গাড়িটি ব্যবহার করেছেন, যেটি 2 নম্বর গাড়ি বলা হতো, WB06 এবং 0002, এই যে গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের কোথাও একটা আত্মিক যোগ হয়ে গিয়েছিল। এবং কার্যত সবারিকে হারিয়ে আজকে যেন এই 4 চাকার গাড়ি, সেও আজ ভাবরুদ্ধ, হয়তো সে কাঁদছে। সেই কান্নার কথা হয়তো বা সেই কান্নাই হয়তো দেখতে পাচ্ছি বর্তমান যিনি চালক ছিলেন সমর বিশ্বাসের চোখে। আর কিছুক্ষণ আগেই
ওসমান প্রায় 23 বছর যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের শুধু চালক নয়, তার একজন সহকর্মী হয়ে উঠেছিলেন, যিনি কিছুদিন আগেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন। তিনি ইতিমধ্যে রিটায়ার করেছেন এবং রিটায়ার করার পরেও তিনি সেই নুব্জ শরীর নিয়ে ছেলেকে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখতে এসে পৌঁছেছেন পাম অ্যাভিনিউ সেই 2 কামরা বাড়িতে, যেখানে 23 বছর বুদ্ধদেব ভট্টাচার্য এখানে বা আরো বিভিন্ন জায়গায় তিনি সারথী হিসেবে তার কাজ করেছেন। আসবো তোমার কাছে। অভিজিৎ রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। অভিজিৎ, 23 বছর যে বাড়িতে ছিলেন সেই বাড়ি ছাড়ার পালা এখন। 2 কামরার ফ্ল্যাট, বাড়ি নয়, মাত্র 2 কামরার ফ্ল্যাট এখন ছাড়ার পালা। প্রস্তুত 0002 নম্বরের গাড়ি নয়, প্রস্তুত সববাহী গাড়ি। অভিজিৎ। অয়ন, কিছুক্ষণ কয়েক মুহূর্ত আগেই সববাহী শপথ এসে উপস্থিত হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচুর দলীয় কর্মী সমর্থকরা যেভাবে উপস্থিত হয়েছেন, পাম এভিনিউ এবং এই গোটা এলাকার আশপাশের বাসিন্দারা তারাও জড়ো হয়েছেন। প্রবীণ মানুষ তারা প্রচুর পরিমাণে জড়ো হয়েছেন। সিপিআইএম দলের কর্মী সমর্থকরা কেন, তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন। পরে যেখানে বিক্ষোভের সাথে কিন্তু এমন এক জন্মময় ব্যক্তিত্ব যে তার জন্য সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত। এটাই হয়তো বাংলার রাজনীতি এবং সে জায়গায় বলা যেতে পারে উত্তর কলকাতা উদয়ের পথে তাদের মৃতদেহ বহনকারী শপথ সেটা উপস্থিত হয়েছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই পাম এভিনিউর ওয়ার্ল্ডে যে নিয়ে যাওয়া হবে সেটা কি মিছিল করে নিয়ে যাওয়া হবে, শোক যাত্রা করে নিয়ে যাওয়া হবে? এখানে প্রচুর কর্মী সমর্থক রয়েছে। দেখা যাচ্ছে যে সিপিআইএম এর প্রতীক সম্বলিত পতাকা নিয়ে এখানে কর্মী সমর্থকরা এসেছেন। এমনকি ফরওয়ার্ড ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলের তাদের কর্মী সমর্থকরা এসেছেন। এখান থেকে সরাসরি পিস ওয়ার্ল্ডে যাবে এবং স্বভাবতই মনে করা হচ্ছে যে কর্মী সমর্থকদের একাংশ তারা এই মৃতদেহ বহনকারী শপথ তার সঙ্গে তারা যাবেন পেছন পেছন এবং পিস ওয়ার্ল্ডে। তবে দলের তরফ থেকে যেটা জানা গেছে, সিপিআইএম দলের তরফ থেকে যেটা জানা গেছে, কোন রকম বড় কোনো কর্মসূচি রাখা হচ্ছে না এই মুহূর্তে। মৃতদেব ভট্টাচার্যের পরিবার পরিজনদের সঙ্গে যা কথা হয়েছে, মৃতদেব ভট্টাচার্য চাইছেন যে অনাড়ম্বর ভাবেই যেন তার দেহ দান করা হয়েছে, দেহ দান তার করা রয়েছে, ফলে অনাড়ম্বর ভাবেই যেন তার সমস্ত কিছু করা হয়। কোন রকম আড়ম্বর তিনি পছন্দ করতেন না এবং সেটাকেই হয়তো সম্মান দেওয়া হবে সিপিআইএম দলের পক্ষ থেকে।